একাডেমিক বিল্ডিং এর সামনে আপনারা দেখছেন এটি হলো একাডেমিক বিল্ডিং। এখানে বেশ বড় বড় করে টেবিল দেওয়া আছে, একদম সুন্দর শান্ত পরিবেশ। গ্যাদারিং হয় বা ছেলেদের পড়াশোনা করার সময়টা কোন সময় বেশি? বেশিরভাগ টাইমটা ফার্স্ট মর্নিং একবার আসে, মানে মাঝে থাকে স্টুডেন্টরা, আর বাকি ওই 2:30-3 ক্লাস শেষ হওয়ার পর 8টা পর্যন্ত চরম থাকে একবার। আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যারা এবছর নিট পরীক্ষায় পাস করেছেন তারা বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে ভর্তির জন্য আপনারা কাউন্সেলিং করাবেন এবং আপনারা নিশ্চয়ই খোঁজ খবর নিচ্ছেন যে কোন মেডিকেল কলেজটির কেমন ক্যাপাবিলিটি। তো সেই বিষয়েই আজকে আমরা এসেছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো দেখুন এখানের কি কি পরিষেবা আছে এবং এখানে পঠন পাঠন কেমন হয়, এখানে ক্লাসরুম কেমন, এখানে লাইব্রেরি ফ্যাসিলিটি কীরকম, এই সমস্ত বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা আমি রাখবো। প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের এনেছি আজকে আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সমস্ত বিষয়টি আপনাদের পুঙ্খানুপুঙ্খ দেখানোর জন্য। তো চলুন। সর্বভারতীয় নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যার সর্বোচ্চ নম্বর 720। এই নাম্বার পেয়েছেন 67 জন স্টুডেন্টস। অতএব বুঝতে পারছেন যে ঠিক কী ধরনের একটা গোলযোগের সৃষ্টি হয়েছে এবং একটি সেন্টারের একটি বিশেষ রুম থেকে 6 জন পরীক্ষার্থী এই 720 নাম্বার পেয়েছেন। তাহলেই বুঝতে পারছেন যে কোথাও কিছু একটা গোলযোগের সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, তো পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি আছে তার মধ্যে অন্যতম হলো আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবং গত বছর ঠিক কত কাট অফ মার্ক ছিল নিশ্চয়ই আপনারা জানেন। ছিল এখানকার জেনারেল কোটার কাট অফ মার্ক এবং বর্তমান বছরে ঠিক কত কাট অফ মার্ক হবে সেই বিষয়গুলি আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমরা বর্তমানে দেখাচ্ছি পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের ভেতরের যে ডিপার্টমেন্টগুলি, সেখানে এটি হচ্ছে প্যাথোলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন, চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি মেডিকেল কলেজ, যেটি শুরু হয়েছে গত 2 বছর আগে থেকে এবং এটি 3য় বর্ষের ছাত্রছাত্রী ভর্তি হবে এই বছর। এবং এখানের পঠন পাঠন খুব সুন্দর এবং এখানে শিক্ষকেরাও খুবই যত্ন সহকারে এখানে পঠন পাঠন করান। তো সেই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে নিয়ে আসছি। ল্যাব এখানে আছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ। এই মেডিকেল কলেজটি খুব ভালো একটি মেডিকেল কলেজ হিসেবে আগামী দিনে পরিগণিত হতে চলেছে। আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের মাননীয় প্রিন্সিপাল মাননীয় রমাপ্রসাদ রায়, তিনি একদিকে যেমন সুদক্ষ প্রশাসক তেমনি ছাত্র দরদি, এবং আমরা ছাত্রদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তিনি যে কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে তার সমাধান করে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং সুচারুরূপে তিনি এই কলেজটি পরিচালিত করছেন। এই কলেজটির জন্ম লগ্ন থেকে তিনি আছেন এবং তিনি এমএসভিপি হিসেবে অংশগ্রহণ করলেও বর্তমানে তিনি এই কলেজের প্রিন্সিপাল এবং সুদক্ষ পরিচালক। সেন্ট্রাল লাইব্রেরি রুমটি আপনাদের দেখাচ্ছি। আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেন্ট্রাল লাইব্রেরি রুমের ভেতরের ছবি আপনাদের সামনে বর্তমানে দেখাচ্ছি। সেন্ট্রাল লাইব্রেরির ঠিক পরেই হচ্ছে আপনার প্যাথোলজি ডিপার্টমেন্ট এবং খুবই সুন্দর একটি পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন। টয়লেট রুম থেকে আরম্ভ করে এখানে সমস্ত কিছুই আছে। প্যাথোলজি ডিপার্টমেন্টের পর আপনার এখানে আছে ডেমনস্ট্রেশন রুম। তো আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ে আমরা আছি এবং সেখানকার দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধাঁ চকচকে একটা বিষয় এখানে পরিলক্ষিত হচ্ছে। মেডিকেল কলেজের লাইব্রেরি রুমটি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে যে সেলফগুলি আছে সেগুলিতে যথেষ্ট পরিমাণে বই আছে। যদিও ইন্টারনেটের যুগ, লাইব্রেরিতে দেখছেন কোনো ছাত্রছাত্রী নেই এবং বেশিরভাগ ছাত্রছাত্রী নেটে তারা পড়াশোনা করেন। লাইব্রেরি কক্ষটি একদমই ফাঁকা কিন্তু সম্পূর্ণ এসি এবং এখানের যিনি লাইব্রেরিয়ান আছেন তার সঙ্গে আমরা কিছু কথা বলে নেব। কতগুলি বই আছে বর্তমানে? 1470। আর এখানে কি ছেলেরা পঠন করতে আসে? সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত না, খোলা থাকে। আমি বলছি যে ছেলেদের পঠন করার প্রবণতা কেমন দেখছেন? না, ঠিকই আছে।
আসে ছেলেরা? হ্যাঁ, ছেলেরা আসে। এখন তো নেটের যুগ। এখন ওয়াইফাই কানেকশন করা আছে সব রকম। আচ্ছা, এখানে ওয়াইফাই কানেকশনও আছে। তো 1470টি বই আছে। 1470টি বই আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে এখনো বেশ কিছু আলমারি আছে যেগুলি এখনো বইয়ে ভর্তি নয়। এখন ক্লাস হচ্ছে বলে কোনো স্টুডেন্টই আরামবাগ মেডিকেল কলেজের যে লাইব্রেরি তাতে নেই। এখানে দেখছেন যে অনেকগুলি টেবিল দেওয়া আছে, এবং এর পিছনেই হচ্ছে প্লে গ্রাউন্ড এবং যে হোস্টেল সেটি আছে। দেখুন এখানে বেশ কিছু বই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। এই যে ডেস্কগুলিতে এইখানে বেশ বড় বড় করে টেবিল দেওয়া আছে, একদম সুন্দর শান্ত পরিবেশ। তো আপনাদের আমরা দেখাচ্ছি আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের লাইব্রেরি হলের ছবি। বর্তমানে আমরা সেখানেই আছি, এবং আপনারা জানেন যে প্রথম বছর 99 জন এবং দ্বিতীয় বছর 100 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছিলেন মেডিকেল কলেজে, এবং বর্তমানে কাউন্সিলিং এখনো শুরু হয়নি, এবং এবছরও 100টি সিট আছে এখানে, এবং আশা করা যায় নিশ্চয়ই ভর্তি হয়ে যাবে। এবং এখানে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, যেহেতু জানেন যে সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়, তাই এখানে বাইরে থেকে প্রচুর ছেলে মেয়ে এই কলেজে পড়াশোনা করেন, এবং একটি মফস্বল শহর আরামবাগ। আমরা বাইরের দৃশ্য আপনাদের দেখাবো। তো আমরা বর্তমানে লাইব্রেরি যে রুম সেইটি আপনাদের দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় এখন 11:15 বাজছে, এবং আমরা মাননীয় লাইব্রেরিয়ানের সঙ্গে আরেকটু কথা বলে নেব, এবং আমরা জানতে চাইবো যে ঠিক কোন সময় এখানে বেশি গ্যাদারিং হয়, অর্থাৎ আচ্ছা স্যার, আপনার নাম? প্রশান্ত পণ্ডিত। আচ্ছা, আপনার এখানে যে গ্যাদারিং হয় বা ছেলেদের পড়াশোনা করার সময়টা কোন সময় বেশি? বেশিরভাগ টাইমটা ফার্স্ট মর্নিং একবার আসে, মানে মাঝে থাকে স্টুডেন্টরা, আর বাকি ওই 2:30 ক্লাস শেষ হওয়ার পর 8টা পর্যন্ত চরম থাকে। একবার প্রচুর ছেলেমেয়ে ছেলেমেয়ে পুরো ভর্তি হয়ে যায় এখানে। আচ্ছা আচ্ছা, এখন ক্লাস হচ্ছে বলে কেউ? ক্লাস মধ্যে এখন কেউ আসেনি। আচ্ছা আচ্ছা, আর ক্লাসটার মধ্যে ছিল সবাই ভালো পড়ে। এখানে কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম আলাদা করে পড়ার কিছু ব্যাপার আছে না? সব না না, স্টুডেন্ট মানে এখানে সেন্ট্রাল লাইব্রেরিতে রিং রুমে সবাই পড়তে পারে। আচ্ছা, সবাই আছে? হ্যাঁ, ফ্যাকাল্টিরও আছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা শুনলেন যে এখানে দুপুর 2:30টার পর থেকে প্রচুর ভিড় থাকে, এবং সকালের দিকে থাকে। এখন যেহেতু ক্লাস হচ্ছে সেহেতু নেই, এবং সন্ধে মানে রাত্রি 8টা পর্যন্ত এখানে কিন্তু লাইব্রেরিটি খোলা থাকে, এই সেন্ট্রাল লাইব্রেরিটি। তো চলুন আমরা এবার বাইরের দৃশ্য কিছু দেখাই আপনাদের সামনে। আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার প্রচেষ্টা রাখছি। এই হলো আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর প্রবেশ পথ, অর্থাৎ গেট। এটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। দেখুন সামনে একটি গার্ডেন মতো করা হয়েছে, এবং এই একাডেমিক বিল্ডিং এর ওপর থেকে আপনাদের দেখাচ্ছি। বর্তমানে প্রিন্সিপালের গাড়িটি নিচে দাঁড়িয়ে আছে, এবং সামনে দিয়ে রাস্তা দিয়ে কিন্তু যে মেডিকেল কলেজের যাতায়াতের পথ, অর্থাৎ পেশেন্টরা যাচ্ছেন। বর্তমানে আমরা আছি আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে আমরা আছি। তো এখানে আপনারা জানেন যে 100টি সিট নিয়ে 2 বছর ধরে এখানে পঠন পাঠন চলছে। এটি তৃতীয় বছরের পঠন পাঠনের কাজ শুরু হবে খুব শীঘ্রই। এটি হলো সেন্ট্রাল লাইব্রেরি। তো প্যাথোলজি ডিপার্টমেন্ট, যে একাডেমিক বিল্ডিং, সেই একাডেমিক বিল্ডিংয়ের সামনে আপনারা দেখছেন এটি হলো একাডেমিক বিল্ডিং, এবং এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাদের এখানেই আসতে হবে, এবং এখান থেকেই সমস্ত রকম ভর্তির যে কার্যাবলী সেগুলি পরিচালিত হবে। অতি মনোমুগ্ধকর একটি পরিবেশ এখানে তৈরি করা হয়েছে। বর্তমানে আপনাদের পুরো আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের একটা ধারণা দিচ্ছি। দেখুন এটি অক্সিজেন প্ল্যান্ট, এরপরেই পড়ে যাচ্ছে পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে রোগীরা ভর্তি হন, এবং সেই সমস্ত মানুষজনই এখানে যাতায়াত করছেন। তো দেখুন এটি হলো একাডেমিক বিল্ডিং এর ঠিক পাশে যে বয়েজ হোস্টেল আছে সেই বয়েজ হোস্টেলটি, এবং এই বয়েজ হোস্টেলের পাশেই দেখুন উল্টো দিকে একাডেমিক বিল্ডিংটি দেখা যাচ্ছে, যেটিতে এতক্ষণ আমরা ছিলাম, এবং তার পিছনেই হচ্ছে যে প্লে গ্রাউন্ড সেটি। এবং দেখুন একাডেমিক বিল্ডিংটির পিছনেই প্লে গ্রাউন্ডটিতে আমরা বর্তমানে আছি, এবং কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে প্লে গ্রাউন্ড। এই প্লে গ্রাউন্ডের একদম উল্টো দিকে হচ্ছে গার্লস হোস্টেল,
অর্থাৎ যে সমস্ত মহিলারা পঠন পাঠন করবেন এখানে তাদের থাকার জায়গা এবং প্লেগ্রাউন্ডটি দেখুন খুব মনোমুগ্ধকরভাবে তৈরি করা হয়েছে এবং এখানে কৃত্রিমভাবে যখন ঘাসের রোপণ করা হয় ঘাস সেটাও আমরা দেখিয়েছিলাম এবং এর উল্টো দিকেই দেখুন পুরো আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে পেশেন্ট ভর্তি হওয়ার বিভাগ সেটি দেখা যাচ্ছে, অর্থাৎ মূল হসপিটাল যেটি, এখানেই সমস্ত রকম চিকিৎসা হয় এবং এর পাশেই হচ্ছে একাডেমিক বিল্ডিং, সেটিও আপনাদের দেখাচ্ছি এবং এর পাশেই হচ্ছে স্টাফ কোয়ার্টার্স অর্থাৎ নন টিচিং স্টাফ কোয়ার্টার্স এবং তার পাশেই হচ্ছে টিচিং স্টাফ কোয়ার্টার্স এবং তার পাশেই হচ্ছে গার্লস হোস্টেল। এইভাবে সাজানো হয়েছে এবং এটি হচ্ছে চওড়া রাস্তা যেখান দিয়ে এই সমস্ত বিল্ডিংগুলিতে যাওয়া যায়, সেইগুলি আপনাদের সামনে উপস্থাপিত করছি। অর্থাৎ যারা বাইরে থেকে পড়তে আসবেন তাদের কাছে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার প্রচেষ্টা আমাদের তরফ থেকে রাখছি আমরা, যাতে শুধু একাডেমিক যে ব্যবস্থা সেটা নয়, থাকার জায়গা কেমন এবং সমস্ত হসপিটালটির পরিবেশ কেমন, কত নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, সেটি আপনাদের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা আমরা রাখছি। প্রেস রিভিউয়ার চ্যানেল যখন থেকে এই আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হয় তখন থেকে আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপিত করে যাচ্ছে এই কলেজের পুঙ্খানুপুঙ্খ তথ্য। এটি দেখুন, এটি হচ্ছে টিচার্স যে যারা আছেন যারা পঠন পাঠন করাবেন তাদের থাকার জন্য কোয়ার্টার্স, তো এটিও খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এবং এর পাশেই হচ্ছে এটি গার্লস হোস্টেল এবং এটি হচ্ছে মূল যে হসপিটাল সেটি এবং এটি হলো একাডেমিক বিল্ডিং। তো এই একাডেমিক বিল্ডিং এর ঠিক পিছনের দিকে এটি হচ্ছে নন টিচিং স্টাফ কোয়ার্টার্স এবং তার সামনেই হচ্ছে খেলার মাঠ। দেখুন এখানে কি কি আছে দেখানো যাচ্ছে, বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেল, এদিকে যেতে হবে এবং এটি হচ্ছে খেলার মাঠ। কত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ এখানে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দরভাবে সাজানো গোছানো হসপিটাল খুব কমই আছে। তো দেখুন এখানে হচ্ছে নন টিচিং স্টাফ অর্থাৎ যে স্টাফ কোয়ার্টার সেটি আপনাদের সামনে আরেকবার তুলে ধরছি এবং এখানকার ইন্টার্নসও খুব সুন্দর। নার্সেস কোয়ার্টার্স আপনারা দেখছেন এটি। নতুন যে আউটডোর বিল্ডিং সেটি দেখুন চালু হয়ে গেছে এবং এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে বর্তমানে। ওষুধ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। এটি হচ্ছে পুরনো যে হসপিটাল, সেই হসপিটাল বিল্ডিংটি আপনাদের কাছে দেখাচ্ছি। ওষুধ পেলেন? আপনি কিসের জন্য দেখাচ্ছিলেন? হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম। কোথায় টিকিট করেছিলেন? টিকিট পুরনো বিল্ডিং এ করেছিলাম। ওষুধটা আর ওখানে দিচ্ছে না, এখানে দিচ্ছে? না, সব ওষুধ এখানেই দেয়। আচ্ছা, তো সব ওষুধ পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিকঠাক ওষুধও পাচ্ছি, এক্সরাও করতে প্রয়োজন হলে এক্সরাও হয়। আচ্ছা, তো এখানে পরিষেবা কেমন মনে হচ্ছে? ভালো, আমরা অনেক দিন থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি তকিপুর থেকে। কতুলপুর? তকিপুর, পুরসুরা, ওখানটা পুরসুরা পড়ে। আচ্ছা, আপনারা কি এখান থেকে ওষুধ নেওয়ার জন্য লাইন দিয়েছেন? কিসের জন্য দেখিয়েছিলেন আপনারা? মেডিসিন কি দিচ্ছে এখান থেকে সব ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে সব। আচ্ছা, দেখছেন এখানে যে ডিপার্টমেন্ট, ওষুধের ডিপার্টমেন্টটি এখানে আনা হয়েছে এবং সমস্ত আউটডোর ডিপার্টমেন্টই এখানে নিয়ে চলে আসা হবে। বর্তমানে যদিও সব ডিপার্টমেন্ট এখানে আসেনি, শুধুমাত্র ওষুধের ডিপার্টমেন্টই এখানে এসেছে। তাই আমরা বলতে পারি যে আরামবাগ পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালটি একটি আধুনিকতার ছোঁয়া পাচ্ছে এবং এখানে দেখুন পুরাতন যে হসপিটাল অর্থাৎ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজের বোর্ড লাগানো হয়েছে এতেও, এবং এটি হচ্ছে পুরাতন বিল্ডিং। সবার প্রথমে এই বিল্ডিংটি ছিল আরামবাগ মহকুমা হসপিটাল হিসেবে। তারকের সাথে কি সমস্যার জন্য এসেছিলেন? ডাক্তার দেখানো হয়ে গেছে? এখানে সব বিনা পয়সায় হচ্ছে? এখন মুড়ি খেয়ে বাড়ি যাবে?
হলো ন্যায্য মূল্যের ওষুধের দোকান, এবং ওপরেই আছে অসুস্থ নবজাতক পরিষেবা কেন্দ্র। এটি পুরোনো হসপিটালের মধ্যে পড়ে। ন্যায্য মূল্যের ওষুধের দোকানে দেখুন লোকজনের ভিড় খুবই কম। আচ্ছা, আপনারা কি সব ওষুধ ওখানে পাননি, সেই জন্য এখানে এসেছেন? এই ওষুধগুলো বাইরে থেকে কিনতে বলা হয়েছে। কতগুলো ওষুধ হয়ে গেছে? এক দুটো করে, একটা করে হয়তো, কোনোটাই লিখে না, সব ওখানে পাওয়া যায়, কোনোটা আবার একটা। আচ্ছা, এই তো দেখছেন ন্যায্য মূল্যের ওষুধের দোকান। এখানে যে ওষুধগুলি সরকার থেকে সাপ্লাই নেই, আপনারাও কি এখানে এসেছেন ন্যায্য মূল্যে? এখান থেকে সেখানে ওষুধটা পাওয়া যাচ্ছে। কি সবগুলোই পাওয়া যাচ্ছে না, না কিছু কিছু? দুটো ওষুধ করে দিচ্ছে, বাদ বাকি সব এখানে কিনতে হচ্ছে, ওই জন্য আবার এখান থেকে কিনে দিচ্ছে। আচ্ছা, তো দেখছেন এখানে কিছু ওষুধ কিনতেই হচ্ছে মানুষকে, এবং যেগুলি পাওয়া যাচ্ছে সেগুলি কিন্তু দিয়ে দিচ্ছে। এটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান, এবং এর পাশেই ঠিক পুরাতন যেখানে এটি ছিল এমার্জেন্সি গেট, সেটি এখন চেঞ্জ হয়ে গেছে। আগেই দেখিয়েছি আপনাদের, ওই দিকে আছে। এবং এইখানে দেখুন টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে যেতে হচ্ছে ওই বিল্ডিংয়ে দেখাতে। এখানেও বেশ কিছু মানুষ আছেন। আপনারা কি এখানে দেখাতে এসেছেন না? এসে নিয়ে গর্ভবতী মাকে নিয়ে এসে ডেলিভারির জন্য। আচ্ছা, তার জন্য কি টিকিট করাতে হয় আগে? হ্যাঁ, আজকে উনি ডেট দিয়েছিলেন, আজকে ভর্তির জন্য বলেছিলেন, এবারে টিকিট করানো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপনারা কি দেখাবেন বলে টিকিট করছেন? আউটডোরে দেখাবেন বলে টিকিট করছেন? কি ডিপার্টমেন্টে দেখাবেন? তো এটি হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন এখানে জেনারেল ওপিডির একটি বিভাগ আছে এবং শিশুদের বিভাগ আছে। বাকি সমস্ত বিভাগে কিছু ওদিকে চলে গেছে। যদিও বর্তমানে কিন্তু টিকিটের যে ঘর, সেখানে যথেষ্ট কম পরিমাণেই ভিড় আছে, কিন্তু জেনারেল ওপিডিতে যথেষ্ট পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছেন।